প্রিয় বন্ধুগণ, 90% মুসলমানের দেশে আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত চলছে। আমাদের বাংলাদেশে সমকামিতাকে কায়েম করার জন্য একদল আন্দোলন করছে। এটা নাকি তাদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কাকে পুরুষ বানাবেন, কাকে মহিলা বানাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আর আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। প্রিয় বন্ধুগণ, যারা আজকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা অনেক নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, বুদ্ধিমতী মনে করে, তারা মেয়েরা আর মেয়ে থাকতে চায় না, মেয়েরা পুরুষ হতে চায়। পুরুষরাও আর পুরুষ থাকতে চায় না, পুরুষরা মহিলা সাজতে চায়। পুরুষে পুরুষকে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েকে বিয়ে করতে চায়। এটা নাকি তাদের অধিকার, এটার জন্য তারা আন্দোলন করতেছে। আপনারা জানেন, লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি কিন্তু কোনো সমকামী ছিলেন না। এরপরেও সমকামীদের সাথে ওনাকেও ধ্বংস করা হয়েছে না? কী জন্য ধ্বংস করা হয়েছে? তিনি সমকামীদেরকে প্রমোট করেছেন, সাপোর্ট দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধ্বংস করেছেন তাদের মধ্যে লূত আলাইহিস সালামের স্ত্রীকেও আল্লাহ তাআলা ছাড় দেন নাই। নবীর স্ত্রী হওয়ার পরেও যদি আল্লাহ দ্রোহী কোনো আইনকে, কোনো বিধানকে প্রমোট করে, সাপোর্ট করে, তাকেও ছাড় দেওয়া হবে না। নবীর স্ত্রী যেখানে ছাড় পান নাই, আমরা যারা সাধারণ মুসলমান, আমরা যদি আল্লাহর বিধানের বিদ্রোহী ভূমিকা পালন করি, সমকামিতাকে যদি আমরা প্রমোট করি, সাপোর্ট করি, তাহলে আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন না। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদেরকে, আমরা যারা মুসলমান রয়েছি, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের মুসলমানদের বিপদ।